আসসালামু আলাইকুম। আমরা আলোর প্রতিসরণ চ্যাপ্টারের চতুর্থ প্রশ্নটি সলভ করব। প্রশ্নটি দেখতে পাচ্ছি, আলোর প্রতিসরণ কাকে বলে? স্নেলের সূত্রটি ব্যাখ্যা করো। এ মাধ্যমে সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। মানে এই চিত্র অনুসারে এই মাধ্যম এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। উদ্দীপকের কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে এখানে প্রথম কোশ্চেন, সবচেয়ে বেসিক কোশ্চেন, এগুলো কিন্তু সবই বোর্ড কোশ্চেন থেকে নেওয়া। আলোর প্রতিসরণ কাকে বলে? আমরা জানি আলোক রশ্মি যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে প্রবেশ করে, স্বচ্ছ মাধ্যম মানে একটি স্বচ্ছ মাধ্যম এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন আলোক রশ্মি সোজাসুজি না যেয়ে দেখা যায় কি একটু বেঁকে যায়। এই বেঁকে যাওয়াটাকে বলা হয় কি? আলোর প্রতিসরণ। যদি হালকা থেকে ঘন মাধ্যমে যায়, সে অবিলম্বের দিকে সরে আসে। আমরা যে বিন্দুতে আপতিত হচ্ছে সেই বিন্দুতে যদি একটা লম্ব টানি, তাহলে সেটাকে আমরা বলি অভিলম্ব। তাহলে হালকা থেকে যদি ঘন মাধ্যমে যায়, তাহলে অবিলম্বে দিকে সরে আসে। আর যদি ঘন মাধ্যম থেকে যায়, ধরলাম এটা হালকা মাধ্যম, উপরটা হালকা নিচটা ঘন, হালকা থেকে ঘন মাধ্যমে আসলে অবিলম্বে দিকে সরে আসে। অর্থাৎ আপতন কোণ, এটা যদি আপতন কোণ হয় আর এটা যদি হয় প্রতিসরণ কোণ, আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে হালকা থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে আই, এটা কি আরটা হবে লেস দেন আই, মানে আরটা হবে ছোট, আর হবে লেস দেন আই, আরটা ছোট হবে। আর যদি উল্টা ঘটনা ঘটে, যদি এমন হয় যে সে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, তখন সে সোজাসুজি না যেয়ে সে কি করে, সে অবিলম্ব থেকে দূরে সরে যায়। অবিলম্ব থেকে কি করে? দূরে সরে যায়। তাহলে এখানে এই ক্ষেত্রে যদি আপতন কোণ আই ধরি আর প্রতিসরণ কোণ যদি আর ধরি, তাহলে এখানে আর গ্রেটার দেন আই, মানে আর এর মান কি আই এর থেকে বড়। তাহলে আলোর প্রতিসরণটা কি? আলোর প্রতিসরণ হচ্ছে যখন আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে আরেক স্বচ্ছ মাধ্যমে যায়, তখন সেটি সোজাসুজি না যেয়ে বেঁকে যায়। এই বেঁকে যাওয়াকে বলা হয় আলোর প্রতিসরণ। স্নেলের সূত্রটি ব্যাখ্যা করো। তো আলোর প্রতিসরণ নিয়ে স্নেল একটা সূত্র দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমে, যে হালকা মাধ্যমে যদি আমরা বলি এ মাধ্যম, আর ঘন মাধ্যমে যদি মনে করো সেই বি মাধ্যম, তাহলে এই দুইটা মাধ্যমের ক্ষেত্রে আমরা দেখছি এই মাধ্যমে আলোর আপতন কোণ কত? আই। আর বি মাধ্যমে প্রতিসরণ কোণ কত? আর। তাহলে যদি একটা মাধ্যম এ এর প্রতিসরণাঙ্ক এন এ হয়, ধরলাম এটার প্রতিসরণাঙ্ক কত? এন এ, আর বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে এন বি, তাহলে যদি এটা হয়, তাহলে স্নেলের সূত্র হচ্ছে এন এ সাইন আই ইজ ইকুয়াল টু এন বি সাইন আর। অর্থাৎ যে মাধ্যমে আপতিত হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু ওই মাধ্যমের আপতন কোণের সাইন, মানে সাইন আই, তাহলে এন এ ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইন্টু ওই মাধ্যমে প্রতিসরণ কোণের সাইন। সো এন এ সাইন আই ইজ ইকুয়াল টু এন বি সাইন আর। তাহলে এন এ সাইন আই ডিভাইড ইকুয়াল টু এন বি সাইন আর। ওকে, এটা হচ্ছে কি স্নেলের সূত্র। এটা যদি আমরা সুন্দর করে লিখি, তাহলে আমরা লিখবো যখন আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন এর দিক পরিবর্তনের ঘটনাকে বলা হয় কি? আলোর প্রতিসরণ। আর স্নেলের সূত্র কিভাবে লিখবো? এন এ সাইন থিটা ওয়ান ইজ ইকুয়াল টু এন টু সাইন থিটা টু, যেখানে এন ওয়ান এবং এন টু হবে কি প্রথম ও দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। মানে আমি যদি ছবি আঁকা এইভাবে, তাহলে ধরলাম এটা হচ্ছে কি আমার প্রথম মাধ্যম ওয়ান, এটা হচ্ছে কি দ্বিতীয় মাধ্যম টু, এখান থেকে আলোর আলোর প্রতিসরণ হচ্ছে। তাহলে এটা যদি আই হয়, এটা যদি থিটা ওয়ান হয়, আর এটা যদি থিটা টু হয়, তাহলে আর এটা যদি এন ওয়ান হয় এবং এটা যদি এন টু হয়, সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এন ওয়ান সাইন থিটা ওয়ান ইজ ইকুয়াল টু এন টু সাইন থিটা টু। এটাই হচ্ছে কি স্নেলের সূত্র। এন ওয়ান কি? এন ওয়ান হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এন টু হচ্ছে কি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। এখানে প্রতিসরণাঙ্ক বলতে আমরা বুঝাচ্ছি পরম পরম প্রতিসরণাঙ্ক, অ্যাবসলিউট পরম প্রতিসরণাঙ্ক। আর থিটা ওয়ান থিটা টু হচ্ছে কি আপতন কোণ এবং প্রতিসরণাঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। তাহলে এই মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা স্নেলের সূত্র কি পেয়েছিলাম?
যদি স্নেলের সূত্র অনুযায়ী লিখি, স্নেলের সূত্র অনুসারে এইখানে এন এ সাইন 30 ইজ ইকুয়াল টু এন বি সাইন থিটা বি, এরকম হবে না? এখানে আমরা দেখি থিটা এর মান কত, থিটা এর মান হবে 30 ডিগ্রি, আর থিটা বি এর মান কত হবে, থিটা বি এর মান দেওয়া আছে 19 ডিগ্রি, আর আমাদের এন এন বি দেওয়া নেই, আমাকে বলছে এ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে। তাহলে আমরা জানি কোনো একটা মাধ্যম এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্কের সূত্র হচ্ছে এ এন বি ইজ ইকুয়াল টু এন বি বাই এন এ, এন বি বাই এন এ, এন বি ইজ ইকুয়াল টু কি, এন বি বাই এন এ। তাহলে আমাদের এখান থেকে কি বের করতে হবে, আমাদের এন বি বাই এন এ বের করতে হবে। তাহলে বা এন এ বাই, এই এন বিটাকে পাশে নিয়ে আসি, বাই এন বি ইজ ইকুয়াল টু কি হবে, সাইন থিটা বি ডিভাইডেড বাই সাইন থিটা এ, সাইন থিটা এ। তাহলে আমি উল্টাই লিখি, যদি দুই পাশকে কি করে ফেলি, উল্টা করে ফেলি, তাহলে এটা চলে যাবে কোথায়, উপরে, এটা চলে যাবে উপরে, আর এটা চলে আসবে কোথায়, নিচে। তাহলে এন বি বাই এন এ ইজ ইকুয়াল টু সাইন থিটা এ ডিভাইডেড বাই সাইন থিটা বি। তাহলে আমরা সহজভাবে লিখতে পারি সুন্দর করে, তাহলে এন বি বাই এন ইজ ইকুয়াল টু কি, এন বি বাই এন ইজ ইকুয়াল টু হচ্ছে এ এন বি, এ এন বি। তাহলে এ এন বি ইজ ইকুয়াল টু হোয়াট, এ এন বি ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন 30 ডিভাইডেড বাই সাইন 19। তাহলে এটা আমরা ক্যালকুলেট 1.53, 1.53। ওকে, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে আমরা এখানে কি ইউজ করলাম, আমরা এখানে স্নেলের সূত্র ইউজ করলাম। তো আমরা এইভাবে করতে পারি, আবার আমরা শর্টকাট করতে পারি, আমরা শর্টকাট লিখতে পারি এ এন বি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এটাও লেখা যায় এ এন বি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। আই ইকুয়াল টু কত, আই ইকুয়াল টু 30 ডিগ্রি, আর আর ইজ ইকুয়াল টু কত, 19 ডিগ্রি। তাহলে এ এন বি ইজ ইকুয়াল টু কত হবে, সাইন 30 ডিভাইডেড বাই সাইন 19। তাহলে আমরা সরাসরি এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড করতে পারি, কিন্তু এটা করলে কি অঙ্কটা আসলে বোঝা যায় না। আমি আগের অঙ্কটা করলাম কেন, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো যেটা কোথেকে আসলো, এটা আসলে কি স্নেলের সূত্রটাকে ভাঙায় আসছে, 1.53 সেম আসবে, কোনো সমস্যা নেই। সো এইভাবে সরাসরি করতে পারো যদি তোমরা চাও। ওকে, আমাদের নেক্সট ইয়ারতে দেখি উদ্দীপকে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি। এটা আমাদের আগের জিনিস থেকে, আগের ইয়া থেকে চলে আসছে, প্রশ্ন থেকে চলে আসছে। সো আমরা এখানে চিন্তা করি, আমরা দেখতেছি এখানে প্রথম মাধ্যমে আপতন কোণ বেশি, প্রতিসরণ কোণ কি কম। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এ এবং বি মাধ্যমের মধ্যে হালকা কোনটা, ঘন কোনটা। আমরা জানি যখন আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে যায় তখন কি হয়, আপতন কোণের থেকে প্রতিসরণ কোণ ছোট হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, সরাসরি দেখে বোঝা যাচ্ছে এ হচ্ছে কি, এ হচ্ছে হালকা মাধ্যম, এ হচ্ছে হালকা মাধ্যম, আর বি কি মাধ্যম, বি হচ্ছে ঘন মাধ্যম, বি হচ্ছে কি ঘন মাধ্যম। তাহলে হালকা এবং ঘন মাধ্যমের সিস্টেম থেকে কি করতে পারি, আমরা এটা বলতে পারি যে এ যেহেতু হালকা মাধ্যম এবং বি যদি ঘন মাধ্যম, আমরা জানি হালকা মাধ্যমে প্রতিসরণাঙ্কের মান কি হয়, কম হয়, আর ঘন মাধ্যমে প্রতিসরণাঙ্কের মান কি হয়, বেশি হয়। তাহলে আমরা এখান থেকে সরাসরি বলতে পারবো যে এখানে এ হচ্ছে হালকা মাধ্যম, বি হচ্ছে ঘন মাধ্যম, সুতরাং বি এর প্রতিসরণাঙ্ক হবে কি বেশি, আর এর প্রতিসরণাঙ্ক হবে কম। কিন্তু আমাদের এখানে বলছি কি যে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো গাণিতিকভাবে কিভাবে করা যায়, ওই যে সেই স্নেলের সূত্র থেকে আমরা জানি, স্নেলের সূত্র জানি, আমরা ধরলাম এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত, এন এ, বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক ধরলাম এন বি। ওই মাধ্যমে এ মাধ্যমে থিটা কত, থিটা এ ইজ ইকুয়াল টু কত, থিটা এ হচ্ছে 30 ডিগ্রি, আর থিটা বি কত, থিটা বি হচ্ছে 19 ডিগ্রি। কারণ কি প্রথম মাধ্যমে এ মাধ্যমে 30 ডিগ্রি, বি মাধ্যমে কত 19 ডিগ্রি। স্নেলের সূত্র কি ছিল, স্নেলের সূত্র ছিল এন এ সাইন থিটা এ ইজ ইকুয়াল টু এন বি
সাইন থিটা বি, বা এন এ বাই এন বি ইজ ইকুয়াল টু কি হবে তাহলে? সাইন থিটা বি ডিভাইডেড বাই সাইন থিটা এ। তাহলে সাইন থিটা বি এর মান কত? সাইন 19। আর সাইন থিটা এর মান কত? সাইন 30। তাহলে কত হচ্ছে? 0.65। এন এ বাই এন বি কত? 0.65। তাহলে এন এ বাই এন বির মান কত? 0.65। তাহলে বোঝা যাচ্ছে কি এন বির মান অবশ্যই কি এন এর থেকে বড়, বা এন এ ইজ ইকুয়াল টু কত? 0.65 এন বি। সুতরাং তাহলে কি হবে? অবশ্যই কি এন বি গ্রেটার দেন এন এ। সুতরাং এন বি গ্রেটার দেন এন এ। ওকে, সো এভাবে লিখলে তোমরা লিখতে পারো।